ওং শান্তি, ওং শান্তি, ওং সন্দেশখালি শান্তি। আমরা সন্দেশখালি শান্তি চাই। সেই সন্দেশখালি শুরু থেকে এ পর্যন্ত একদিনের জন্যেও সন্দেশখালি মিডিয়া কী বলবো, সেখানে কোনো অ্যাকশান, আন্দোলন, পুলিশের অ্যাকশান, পাল্টা অ্যাকশান, লোক টানাটানি, মহিলাদের আন্দোলন, পুরুষদের আন্দোলন, মারধর, নকল ভিডিও, আসল ভিডিও, কত কিছু মিলিয়ে ১.৫-২ মাস ধরে আমরা সন্দেশখালি করলাম, কি আর একটু বেশি হবে। হে সন্দেশখালি, এবার তুমি থামো। যেন জয়দ্রথে মানে সপ্তরথী যেভাবে জয়দ্রথের নেতৃত্বে সপ্তরথী ঘিরে ধরেছিল অভিমন্যুকে, আজকে সন্দেশখালিকেই আজকে সব মিডিয়া, রাজনৈতিক দল সবাই মিলে যেন সপ্তরথী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সন্দেশখালি ছাড়া কোনো কথা নেই। একটু আগে দেবাংশু, তৃণমূলের দেবাংশু, সেও বিবৃতি দিতে গিয়ে বলল যে এই যে রেজাল্ট, সন্দেশখালি যে মিথ্যা রটনা দিয়ে আমাদের মুখ, বাংলার মুখ ভারতবর্ষের সামনে অনুজ্জ্বল করা হয়েছে, কালিমা লিপ্ত করা হয়েছে, তার ফল মানুষ দিয়েছেন। আমরা চাই না, আমরা সাধারণ মানুষ বলছেন যে আমরা এইসব আর চাই না, এখানেই শেষ হোক। আমরা সবসময় বলেছি যে হিসাবে, অঙ্কের হিসাবে কখনোই সব জায়গায় জিতলেও অঙ্কের হিসাবে এখানে রেখা জিততেন না। তাকে প্রার্থী করা হয়েছে, একটা নতুন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, সেই জন্যই তিনি শুভেন্দুর সুপারিশে প্রার্থীপদটা পেয়েছেন। তাতে আহামরি এটা কিছু হয়নি। কিন্তু মানে আমাদের যে মিডিয়া তো রসদ চায়, সেক্স, ভায়োলেন্স, আন্দোলন, মহিলা মুখ, এসব পেলে আমাদের একটু টিআরপি বাড়ে। এইবার আমাদেরও ইচ্ছা যে প্রার্থনা যে টিআরপি প্রতিযোগিতা বন্ধ হোক। আমার এক বন্ধু ফোন করে বলছিলেন যে ভাই তোমাদের টিআরপি প্রতিযোগিতা বন্ধ করো। আমি বললাম যে ভাই সবাই করছে, আমরা যদি না করি তাহলে আমরাও তো পিছিয়ে পড়বো, এরকম একটা অবস্থা। তাই আমরা আমাদের মাধ্যমেও তারা যা আবেদন করতে চায় যে আর যেন সন্দেশখালি নিয়ে আর কোনো সন্দেশ তোমরা প্রকাশ করো না। আমাদের অনেক সন্দেশ খাইয়েছো, মিষ্টি, তেতো, পোড়া, ধরা, অনেক রকম খাইয়েছো। কাজেই এবার তোমরা একটু ক্ষান্ত হও। হে ওং শান্তি, ওং শান্তি, শান্ত হও। আমরা যেন আবার নিজের কাজে কর্মে ফিরে যেতে পারি। নাহলে দিনরাত এই আন্দোলন, এ ওকে মারছে, এ ওকে ধরছে, ওকে দেখে ছুটছে, মেয়েরা জলে পড়ছে, মেয়েরা পুলিশকে তাড়া করছে, পুলিশ মেয়েদের তাড়া করছে, আসামিরা নিয়ে মেয়েরা চিনি নিয়ে পালিয়ে যাচ্ছে। এই যে জগা খিচুড়ি একটা প্রত্যেক দিন সন্দেশখালি টিভির পর্দায় ওই সামনে দেখা, উফ, সেই সন্দেশখালি কি এবার থামবে? সন্দেশখালি কি এবার আস্তে আস্তে পুরনো সময়ে ফিরে যাবে? তা নাহলে ওখানকার লোক কাজকর্ম করবে কি করে? তাদের যে লোকেরা বাইরে কাজ করতে যেতেন, তারা তো এখন যেতে ভয় পাচ্ছেন। তারা বলছেন যে ওখানে গিয়ে তো শান্তি পাবো না, এখানে কখন কি ঘটে। কাজে তাদেরও নিশ্চিন্ত দেওয়া উচিত, তাদের সিকিউরিটির দায়িত্ব নেওয়া উচিত আমাদের পুলিশের, এবং বলা উচিত যে আপনারা নিজেদের কাজে যোগ দেন, আমরা এখানে থাকি। তারা যেন নতুন করে কোনো সমস্যা তৈরি না করে। এখানে আমাদের পুলিশের মধ্যে ২-৪ জন তো একটু আছেন, তারা অতি পুলিশানা দেখাতে যান, যে গোলমাল পাকিয়ে ফেলেন, পুলিশের বদনাম করেন। সবাই মিলে এই জায়গায় একটা শান্ত জায়গায় আসা যাক, সবাই মিলে, এটাই প্রার্থনা। সবাই সন্দেশখালির সন্দেশ অর্থাৎ সংবাদ কমে আসুক, ধীরে ধীরে ওই দীপভূমি, বদ্বীপ অঞ্চল, এরা যেন আস্তে আস্তে আবার নিজের গতিতে ফিরে আসে, স্থিতধী হয়, কাজে কর্মে মন দেয়। তারা যেন তাদের এই অতীতের দুঃস্বপ্নগুলো ভুলতে চেষ্টা করে। এটাই তাদের প্রার্থনা। আমরা মামাটি মানুষ টিভি, ভিডিও এবং আমাদের পত্রিকার পক্ষ থেকে
আপনারা যাতে আমাদের এই ইউটিউব দেখেন তার জন্য অনুরোধ করছি। আমাদের একটু লাইকস দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অনুরোধ জানাচ্ছি।